অনেক ডিপার্টমেন্টে তাদেরকে ভর্তি করা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন, আল্লাহর ইচ্ছা তো আল্লাহর কাছে, আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আল্লাহ কি করেছেন, এই যে 9 তারিখে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেখানে যে দলেরই ভিপি নির্বাচিত হোক না কেন, সে যদি মহিলা না হয়, তাহলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সবাই মাদ্রাসার শিক্ষার্থী। ছাত্র দলের যে করছে সে মাদ্রাসার থেকে পড়েছে, যে শিবিরের সে মাদ্রাসাতে পড়েছে, যে এনসিপির সে মাদ্রাসায় পড়েছে। কি আশ্চর্য ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 তারিখের পরে যে ডাকসুর ভিপি হবে সে মাদ্রাসার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি হবে। কোন দল জিতবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মাদ্রাসার ছেলে যে জিতবে এটাতেই আমি সন্তুষ্ট। আপনার ছাত্র তো বাংলাদেশে দেখেন আমাদের অজান্তে এই পরিবর্তন হয়ে গেছে। প্রফেসর ইউনূস সাহেব একটা বড় মিস্টেক করেছেন। তিনি মানুষের মধ্যে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড খুঁজতে গেছেন। আসলে জুলাই বিপ্লবের একমাত্র মাস্টার মাইন্ড মহান আল্লাহ তাআলা, একমাত্র মাস্টার মাইন্ড ছিলেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার মাস্টার মাইন্ড, উনি জুলাই বিপ্লব করিয়েছেন, ওনার কারণেই হাসিনার পতন হয়েছে। এবং আজকে বাংলাদেশের সেই পরিবর্তনের ধারা আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে হলে আমাদের ইতিহাস চর্চা করতে হবে। এটাই আমি আজকে ইতিহাসের শিক্ষকের সামনে বলছি। ইতিহাস চর্চাটা কি? ইতিহাস চর্চা হচ্ছে কলকাতার থেকে আমাদের বাঙালিত্ব শেখার দরকার নাই, আমাদের কাছ থেকে কলকাতার বাঙালিত্ব শিখতে হবে। কারণটা কি? এটার একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে। বাংলা হিসেবে আপনারা যেটা দেখেন, এই স্বাধীন বাংলার যিনি প্রতিষ্ঠাতা তার নাম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের বাংলার অধিপতি, বাংলার সুলতান হওয়ার আগে বাংলা নামে কোনো আলাদা পলিটিক্যাল এন্টিটি ছিল না, এগুলো বিভিন্ন নামে বিভক্ত ছিল। হরিকেল, পুন্ড্র, বরেন্দ্র, সমতট, বিভিন্ন নামে রাঢ়, বিভিন্ন নামে গৌড়, বিভিন্ন নামে বিভক্ত ছিল। এবং হিন্দু রাজা যাকে পরাজিত করেছিল যে প্রথম বখতিয়ার খিলজি, সেই হিন্দু রাজা নিজেকে বলতেন গৌরেশ্বর, অর্থাৎ গৌড়ের ঈশ্বর। তিনি কোনোদিন বলেন নাই বাংলার ঈশ্বর। এই সুলতানে বাংলা এই প্রথম এই শব্দ উচ্চারণ করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ।